বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবু বকর শেখ পেশায় একজন নার্সারি ব্যবসায়ী হলেও স্থানীয়দের পরামর্শে প্রায় ১০ বছর আগে শুরু করেন বিদেশি জাতের আম চাষ। বর্তমানে প্রায় ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন আমের বাগান। সেখানে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৫০টি জাতের আম। বিদেশি আমের মধ্যে চিয়াংমাই, কিং অফ চাকাপাত, মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো উল্লেখযোগ্য। এছাড়া দেশি আমের মধ্যে রয়েছে গোপালভোগ, হিমসাগরের মতো সুস্বাদু ও মিষ্টি আম। স্বাদে ও গুণে এসব আম সব শ্রেণীর ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। যত কালার আম আছে আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাপাত মিষ্টি এবং সুস্বাদু, এইটি আপনার বেশি চলে। আমার এখানে ৩ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয়। প্রতি বিঘা জমি থেকে বছরে ৩ থেকে ৪ লাখ টাকা আম বিক্রি করছেন আবু বকর শেখ। সব খরচ বাদ দিয়ে বছরে আয় করেন প্রায় ৮ লাখ টাকা। এছাড়া তার বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। কাজবাজ করি, এই গাছে পানি দিই। আগে বিদেশি আম আমাদের বাইরে থেকে আমদানি করা লাগতো এবং এখন স্থানীয়ভাবে হয় এবং কেনাবেচা ভালো হয়। লোনাপানির চ্যালেঞ্জকে জয় করে বিদেশি আম চাষের সফলতার গল্প এখন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তার এই সাফল্য দেখে আশপাশের অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠেছেন। তাই আমি এটা নার্সারি করব, তাই আমি এখানে কলম সংগ্রহ করতে এসেছি। কৃষি বিভাগ বলছে, লবণাক্ত অঞ্চল হলেও সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে বিদেশি আম চাষের ভালো সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা এবং উপজেলা পর্যায়ে এই ধরনের উদ্যোক্তা কৃষকদেরকে সংগ্রহ করে এই যে প্রতি জমিতে ফলের চাষাবাদ, এটাকে আমরা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছি। দেশের চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি বিদেশে রপ্তানি আছে। ফলে আমাদের কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, পাশাপাশি দেশ কিন্তু উপকৃত হচ্ছে। স্থানীয়ভাবে বিদেশি আম চাষ হয় বাজারে আমের সরবরাহ যেমন বেশি, তেমনি দামও অনেক কম। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।